আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো আমাদের টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কাজের গ্রাম। এই এই মসজিদটা নির্মিত হয়েছে গত 3 বছর যাবৎ এই মসজিদের কাজকাম হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমার 16তম কাজ, মমতা কনস্ট্রাকশনের 16তম কাজ। ইনশাল্লাহ এই কাজটা এই পর্যন্ত প্রায় এখন শেষ পর্যায়ে চলে আসছে। বাকি কাজটা আমাদের এখন বর্তমানে টাইজের কাজ বাকি আছে এবং নিচের ফ্লোরের কাজ বাকি আছে। ইনশাল্লাহ আনুষঙ্গিক কাজগুলো আমরা চতুর্থ সাইডের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। এখন বাকি এই দুটো কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদের পরিপূর্ণতা দেখতে পারবো। অনেক কষ্টের সাধনার মসজিদ আমাদের। আমরা এই গ্রামের অনেক সমস্ত মানুষই দরিদ্র পরিবার, তারা সবাই আমাদের সাথে এই মসজিদের পাশে থাকছে এবং এই মসজিদটা করার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ আমরা সবার সহযোগিতায় আজকে সার্থক হতে পেরেছি। এই মসজিদটা আমাদের সবার কাছে পছন্দনীয় মসজিদ হয়েছে কিনা আমরা মসজিদের মোতোয়াল্লি আছে, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, আমাদের মসজিদের মুয়াজ্জিম সাহেবের সাক্ষাৎকার নিব। আমরা আসেন দেখি ওনারা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ সাইসালাম ভালো রাখছে। এই মসজিদের জায়গা তো আপনি দান করছেন। হ্যাঁ, আল্লাহর রাস্তা তো আমি দিছি, খোদা আমাদের দেওয়াইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে মসজিদটা হয়েছে, কাজটা যে হয়েছে, কাজটা কি অবস্থা, কেমন হয়েছে? ভালোই হয়েছে। এখন আমাদের মসজিদে আর কি কাজ বাকি আছে? এই যে মাইজাল ফ্লোরের কাজ বাকি আছে। ফলের কাজ বাকি আছে। আচ্ছা, আরো তো চতুর্থ অন্যান্য কাজ বাকি আছে। অজুখানা আছে বাকি। তাহলে আমাদের তো ফান্ডের অবস্থা ভালো না। না, আমাদের এখন তো ফান্ড নাই। ফান্ড আছে? ফান্ড নাই। ফান্ড নাই। নাই। এখন বাইরের অজুখানা পুরোটাই কাজ বন্ধ। হ্যাঁ, উপরে কি ছাদের কাজ ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয় নাই তো। ক্লিয়ার হয় নাই। আচ্ছা, আমরা পরে একটু দেখে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি হচ্ছে আমাদের মসজিদের বর্তমান ইমাম ও খতিব। ওনার কাছে আমরা শুনি দেখি। হুজুর, আপনি এই মসজিদে কতদিন যাবত আছেন? বর্তমান আছি আমি 2 বছর যাবত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মসজিদের কাজ শুরু হওয়ার আগে আসছেন না পরে আসছেন? আমি যে সময় এখানে আসলাম ওই সময় এই মসজিদের শুধু পিলারগুলো করা হয়েছিল, ছাদ কিংবা এই ওয়ালের কাজ কোনো কাজ করা ছিল না, শুধুমাত্র নিচের গেট বিম এবং কি পিলারগুলো করা ছিল। আমার আসার পর আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ যোগ নিয়ে কিংবা আশেপাশের সকলের আর কি সহযোগিতায় আল্লাহর রহমতে আমি আসার পর প্রায় মনে হয় 15 থেকে 20 লাখ টাকার কাজ এই পর্যন্ত হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এলাকা আসলে মহল্লাটা অনেক গরিব, তাদের ওই রকম টাকা পয়সা নাই। প্রায় সকল মানুষই কৃষক, ভ্যান চালায়, এক একজন এক এক জায়গায় কাজ কাম করে, ওই রকম না, একদম গরিব মহল্লাটা। কিন্তু আল্লাহ তাআলার রহমতে আশেপাশের যে গ্রামের লোকরা আছে কিংবা আল্লাহ তাআলা গায়েবী হবে, আসলেও তো আল্লাহ তাআলা সব পারে। আল্লাহ তাআলা রহমত করে এই পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ বর্তমান ছাদের কাজ ক্লিয়ার, পাশের যে এই ইগুলা পিলার ওয়ালের কাজও ক্লিয়ার। এখন বর্তমান আমাদের কাজ আছে বাইরে, বিশেষ সবচেয়ে জরুরি একটা কাজ হলো আমাদের এখন বর্তমান ওজুখানা, তারপরে ওয়াশরুম। বিশেষ কারণ বাইরে একজন লোক আসলে পরে তাদের অনেকেই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন থাকে, ইস্তেঞ্জা, বিশেষ করে ইস্তেঞ্জা করাটা প্রয়োজন কিন্তু থাকেই প্রায় সকাল নামাজের পূর্বে। বাইরের লোক কেন, আমাদের নিজের এলাকার লোক, তাদেরও কিন্তু একটা প্রয়োজন থাকে, হাজত থাকতে পারে। কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত আমাদের হয় নাই, কারণ টাকার অনেক এই মহল্লার ওই রকম ফান্ড নাই। আমাদের ফান্ডের অবস্থা কেমন অবস্থান আছে এখন বর্তমানে একদম খারাপ, একদম নাই বললে চলে। তার আমরা চাচ্ছি যে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাদের এই মসজিদের পাশে এসে দাঁড়ায়, আমরা আল্লাহর কাছে ওনার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবো। আলহামদুলিল্লাহ, আমরা এরকম একটা দোয়া চাইতেছি। আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ। তা মসজিদের কাজকামগুলো কেমন হয়েছে হুজুর? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশেপাশে যে কিছু মসজিদ আছে, বিশেষ করে বলতে গেলে এই আমাদের ইউনিয়নের ভিতরে কিংবা আশেপাশে যে গ্রামগুলো আছে, এত বড় মসজিদ এখন পর্যন্ত হয় নাই। আবার এত সুন্দর মসজিদ, যে দেখে বাইরের লোক সকলে খুশি হয়ে যায়, এত সুন্দর মসজিদ, প্রশংসা করে। কাজটা কে করছে, কে কাজটা করলো আমাদেরকে একটু বলেন। তার কারণে বলতেছি, যে বাইরে ভিডিওটা দেখতেছেন তাদের কোনো যদি বাড়ি ঘর কিংবা মসজিদ কিংবা কোনো কিছু করার প্রয়োজন থাকে, তাহলে মমতা কন্ডাকশন এই যে ভাই অনেক সুন্দর, অনেক ভালো একজন মানুষ, তার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে হয়তো তার নাম্বার দেওয়া থাকবে। অনেক সুন্দর, কম দামে কাজ করাইতে পারবেন, অনেক ভালো মানের কাজ করাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ। এতটুকু কাজের ভিতরে অনেক কিছু আগে আসতে পারছে। জি জি আলহামদুলিল্লাহ। 2 বছরে এই গরিব এলাকার কাছ থেকে এত সুন্দর পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। প্রায় 2 বছর আমি আসার পরে
প্রায় 25-30 লাখ টাকার কাজ হয়েছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাদ করতে তো অনেক বড় এটা কথা আমরা দেখ, আলহামদুলিল্লাহ আমরা মুতওয়াল্লি এবং আমাদের খতিব ইমাম সাহেব ওনাদের কথা বক্তব্য শুনছি। আমরা এই মসজিদের যে পরিমাণ কাজের বাকি আছে এখনও, ইনশাল্লাহ চতুর্থ সাইডটি একটু ঘুরে দেখাও। চতুর্থ সাইডে দেখতে পারলে আপনারা এটা বুঝতে পারবেন যে আমাদের মসজিদের সার্বজনীন কাজ বা শেষ পর্যায়ে, কিন্তু বাট আমাদের চতুর্থ সাইডে যে টাইলসের কার্যক্রমগুলো বাকি আছে সেই টাইলসের কার্যক্রমগুলো এখনও বাকি আছে। টাইলস কেনার মতো আমাদের এখন সামর্থ্য নাই। বর্তমান বলতে গেলে আপনারা শুনছেন ইমাম সাহেবের এখন পর্যন্ত আমরা ভালো করে হাদিয়াটাও শেষ করতে পারি নাই। এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে। আপনাদের কাছে একটাই আমাদের হাত জোর মিনতি করছি যে আমাদের পাশে অবশ্যই মানে লোকের দরকার, আপনাদের সাহায্য দরকার। গ্রামের মানুষ হতদরিদ্র অবস্থায় তারা অনেক সাহায্য করছে, এখন পর্যন্ত তারা করতেই আছে। আলহামদুলিল্লাহ এদের যত মানে চাহিদা দরকার তাদের তারা তদুরি করতে পারতেছে। বাকিগুলো এখন আমরা অবশ্যই মানে কোনো হৃদয়বান লোকের সাহায্য কামনা করতেছি। অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন, ভিডিওর নিচে আমাদের মসজিদ কমিটির মোবাইল নাম্বার থাকবে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। মসজিদ কমিটির অ্যাকাউন্ট আছে, প্লাস মসজিদ কমিটির বিকাশ অ্যাকাউন্টও আছে, আপনারা যোগাযোগ করবেন। আমাদের বিশেষ জরুরি দরকার হচ্ছে আমাদের অজুখানাটা এবং মানে ইস্তেঞ্জা খানাগুলা, এই খানাগুলো এখন পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের সবার মানে আশা কামনা করতেছি। এ বলে এখানেই এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।